আমায় তুমি পাগল বলো না, না গো না। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক আলোচিত ও রহস্যময় নাম সোহেল চৌধুরী। ৮০-র দশকের মাঝামাঝি সময়ে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে তিনি ঢালিউডে অভিষেক করেন। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতির। দুইজনে একই সময়ে সিনেমা জগতে পদার্পণ করেন। আর প্রথম দিকের শুটিং ও কাজের মাধ্যমে তাদের মধ্যে তৈরি হয় ঘনিষ্ঠ সম্পর্ক। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয় এবং অবশেষে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ যুগল তখন ঢালিউডের অন্যতম আলোচিত দম্পতি ছিলেন। স্ক্রিনে যেমন জনপ্রিয়, তেমনি বাস্তব জীবনেও ছিলেন অনুপ্রেরণার প্রতীক। তবে সময়ের প্রবাহে তাদের সম্পর্কের উষ্ণতা ধীরে ধীরে ফিকে হয়ে যায়। দিতি তখন জনপ্রিয়তার শীর্ষে। পেশাগত প্রতিযোগিতা, পারস্পরিক ভুল বোঝাবুঝি ও পারিবারিক টানাপোড়েন ক্রমশ তাদের সম্পর্কে দূরত্ব তৈরি করে। অবশেষে ১৯৯৫ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও দিতি বহু সাক্ষাৎকারে বলেছেন, সোহেল তার জীবনের সবচেয়ে আবেগঘন অধ্যায় ছিলেন এবং তিনি তাকে কখনো পুরোপুরি ভুলতে পারেননি। অভিনয় জীবনে সোহেল চৌধুরী ছিলেন প্রতিভাবান ও উদ্যমী অভিনেতা। তিনি অভিনয় করেছেন হীরামতি, বিরহ ব্যথা, দাঙ্গা ফ্যাসাদ সহ বেশ কয়েকটি সিনেমায়। তার অভিনয়ের ধরন ছিল স্বতঃস্ফূর্ত ও বাস্তবঘন, যা তাকে স্বল্প সময়ের মধ্যেই দর্শকের কাছে জনপ্রিয় করে তোলে। এতদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। তবে ব্যক্তিজীবনে তিনি ছিলেন অকপট, স্পষ্টভাষী ও দৃঢ়চেতা মানুষ। এই সাহসী চরিত্রই পরবর্তীতে তার জীবনের শেষ অধ্যায়কে করুণ পরিণতির দিকে নিয়ে যায়। ১৯৯৮ সালের ৮ই ডিসেম্বর রাতে ঢাকার বনানীর আবেদিন টাওয়ারের অবস্থিত ট্রাম্পস ক্লাবের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ঘটনার আগে ক্লাবের ভেতর সোহেল ও কিছু প্রভাবশালী ব্যক্তির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। জানা যায়, সোহেল ক্লাবের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিলেন। এর কিছুক্ষণ পরই ক্লাবের সামনে তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়। হত্যার পর তদন্তে বেরিয়ে আসে যে ক্লাবটির সঙ্গে যুক্ত কিছু প্রভাবশালী ব্যবসায়ী ও একটি চাঁদাবাজ চক্র এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল। আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের নামও এই সময় এই মামলায় উঠে আসে। দীর্ঘ ২৫ বছরের তদন্ত ও আদালতের বিলম্ব শেষে ২০২৪ সালে ঢাকার আদালত ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৬ জনকে খালাস দেয়। এই মামলাটি বাংলাদেশের বিচার ব্যবস্থায় অন্যতম দীর্ঘস্থায়ী ও আলোচিত মামলা হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। ও দাদি, ও দাদি, দিয়ে দাও তাড়াতাড়ি শাদি।